সবাই বলেন যে আত্মা হচ্ছে নারায়ণ, আত্মা যা চাইবে তাই করবে। আমরা হচ্ছে মানুষ, আমাদের আত্মা হচ্ছে নারায়ণ, খুব ভালো কথা। তো নারায়ণ তো কখনো বলবে না না যে তুমি একটা প্রাণীকে হত্যা করো, হত্যা করে তাকে রান্নাবান্না করে খেয়ে নাও, মানে কোনোদিনই তো এটা বলবে না। রাধেশ্যাম, সকলকে নমস্কার জানাই। আজকে প্রথম অধ্যায় পাঠ করে আপনাদের সকলকে শোনাবো এবং এর তাৎপর্য বিশ্লেষণ করব আপনাদের সবার কাছে। পাঞ্চজনং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধমাও মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন এবং নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভীয় ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন, বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথে সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অগ্রগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ ছিল না, না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। এতই যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। দেখুন, এখানে শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, কারণ তিনি সমস্ত ব্রহ্মাণ্ডে যত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীদের যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়ের অধীশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের শরীরে যে ইন্দ্রিয় রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবান শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা যখন ইন্দ্রিয়ের বাইরে বেরিয়ে যায় বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি না, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন, এবং যখন আমরা এই নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাই তখন আমরা নানান ধরনের পাপ করি। যেমন এখানে দুর্যোধন করছেন, দুর্যোধন কিন্তু নিজের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলেই যেটা তার না সেটা পাওয়ার জন্য সে যুদ্ধ লাভ করছে, এবং যেটা আমার না সেটা যদি আমি বারবার পাওয়ার চেষ্টা করি সেটা কিন্তু আমার কোনো দিনই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেটা তোমার তুমি তার জন্য লড়াই করো, তার জন্য অধিকার করো, এবং লড়াই করো নিজের সম্মানের জন্য, নিজের অধিকারের জন্য। কিন্তু যেটা নিজের না, যেটা আমার কোনো দিন হবেও না, আমি যদি বারবার সেই জিনিসের জন্য লড়াই করি সেটা তো আমার হবেই না, উপরন্তু আমার সেখানে সম্মান নষ্ট প্রথম কথা, দ্বিতীয়ত আমার সময় নষ্ট, এবং আমি যে সময়টা ইনভেস্ট করব সেটা তো কোনোদিনই ফিরে আসবে না। দেখুন, এখানে আরও একটি কথা বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালনা করেন।
এখন অনেকেই বলে যে আমি মাছ খাচ্ছি, আমি মাংস খাচ্ছি, ঠিক আছে, আমার আত্মা চাইছে। এই গীতা তো আর মিথ্যা নয়। গীতাতে এখানে বলছেন যে ভক্ত প্রকৃত পক্ষে কোথায় গেল, হ্যাঁ, শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালনা করেন এবং জীবের শরণাগতির মাত্রা অনুসারে, এখানে বলতে শরণাগতির মাত্রা অনুসারে। দেখুন, ভগবান আত্মা হচ্ছে নারায়ণ, সবাই বলে আত্মা হচ্ছে নারায়ণ। তো নারায়ণ তো কখনো বলবে না যে তুই একটা জীবকে হত্যা কর বা একটা প্রাণীকে হত্যা কর। আমরা অন্যকে মারতে সবসময়ের জন্য উদ্গ্রীব হয়ে থাকি, কিন্তু নিজেকে মারুন তো, দেখুন তো কতটা কষ্ট হয়। আমাকে মারলে যতটা কষ্ট হবে, ঠিক অন্য ব্যক্তিকে আঘাত করলে অতটাই কষ্ট হবে। আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড পরিচালনা করবেন এবং আমরা যেখানে থাকবো আমরা সেই জায়গাটুকু পরিচালনা করব এবং আমাদের উপরে ভগবান শ্রীকৃষ্ণ তার পথ নির্দেশ অনুসারে আমরা কাজ করছি। সেক্ষেত্রে আমরা কি করে বিশ্বের শ্রেষ্ঠ প্রাণী হয়েও কেন আমরা অন্য প্রাণীকে আঘাত করব বা তাকে মেরে ফেলবো? এটা তো ঠিক না।